নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ পয়লা বৈশাখ, তাই বাঙালির কাছে একটি বিশেষ দিন। সকল বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখানে কিছু গোটা মশলা নিয়ে তাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে এটা মিক্সারে গ্রাইন্ড করে নেব। আর এই পাশে মাছ টাছ ধুয়ে রেখেছি, ওই চিংড়ি মাছ আছে আর রুই মাছ আছে, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। কিছুটা মাছের ডিমও আছে, ওটা দেখা যাচ্ছে না, ওখানে কিছুটা মাছের ডিমও আছে। আজ ডিমটার কোনো আইটেম করব না, রুই মাছের ওই দই রুই হবে আর চিংড়ি মাছের মালাইকারি হবে। আজ বছরের প্রথম দিন, তাই বাড়িতে তো একটু ভালো মন্দ হবেই। তো এখানে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, পটলগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো ভেজে নেব। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, ভাজার পরে এখানে এই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এঁচোড়ের কালিয়া করব, তো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে তুলে নিলাম। তারপরে একটুখানি তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু পেঁয়াজ বাটাটাকে ভাজা ভাজা মতো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর ওইখানে ওই যে মশলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম না, সেইটা পেস্ট করে, আর তারপর দিয়েছি কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে একটু কষাবো। মশলাটা কষতে থাক। আর আপনাদের বলি, ওই যে মশলাটা গোটা মশলাটা তো মানে ভিজিয়ে রেখেছিলাম, তাতে ছিল ধনে, জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর তারপরে দিয়েছিলাম টমেটো বাটা আর এটা দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা আমার বাবার গাছের, তো সমরবাবু কলকাতা গিয়েছিল আর ওই পাশ থেকে আমার ভাইও এসেছিল, তো মা কেটে কুটে পাঠিয়ে দিয়েছে অত দূর থেকে। তো তারপরে এই যে আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তারপরে নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুর আর আমার শ্বশুর বাড়ি নদিয়ার কৃষ্ণনগর। এটাকে ওই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই পাশে মানে জিরে রাইস করব, তাই একটু প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপরে একটু গরম মশলা দিয়েছি আর জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর কারিয়া পাতা দিয়েছি। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা নেড়ে চেড়ে দিয়ে সম্পূর্ণ ভাতটাই দিয়ে দেবো। তো ভাতটা প্রায় হয়েই গেছে, জিরে রাইসের এমন কোনো খাটুনি নেই। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিয়ে নেড়ে চেড়ে এইটা আমার রেডি হয়ে গেল, পুরো ভাতটাই হয়ে গেছে। জিরে রাইস সবচেয়ে সহজ রেসিপি। জিরে রাইস তো পুরোই রেডি হয়ে গেছে। তারপরে এই পাশে এঁচোড়ের কালিয়াটাও হয়ে গেছে, তো একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে নামিয়ে দেব। কালারটা তো বেশ সুন্দরই হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। এই যে তরকারিটা একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এই পাশে মাছের কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে মাছগুলো ভেজে নেব। আমরা যেহেতু 3 জন, 3 পিস মাছেরই দই রুই হবে আর কি। মাছগুলো ভেজে নেওয়া হলো, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তবে চিংড়ি মাছটা পুরোটাই করে ফেলবো, আজকে কিছুটা খরচ হবে, আবার কালকের জন্য রেখে দেবো। তো চিংড়ি মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। তো এইখানে একটু তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি, আর ওই যে পেস্ট মানে একসঙ্গে যে এটার পেস্ট করেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এটা কষতে থাকবো। আর আরেকটা জিনিস দিয়েছি, দেখুন এই যে এটা কি দিয়েছি বলুন তো, নারকেল বাটা। ওই যে নারকেলের দুধ যে নিয়ে নেওয়ার পর নারকেলটাকে আমি ফেলি না, ওটাকে একটু মিক্সারে ভালো করে বেটে নিয়েছি, দিয়ে ওইটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। তো নারকেলের দুধটা দিয়ে একটু ফুটে যেতে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের মালাইকারিটাও আমার কমপ্লিট, মাছের মালাইকারি হয়ে গেছে। আর এরপরে করব দই রুই। এখানেও গোটা গরম মশলা তেজপাতা একটু ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে ওই পেঁয়াজ আদা রসুন যেগুলো বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে বেঁচে থাকা যে মশলাটা সব দিয়ে মানে মশলাটা করে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে এটা কষতে থাক। আর একটু তেলটা অল্পই দিয়েছি, সেই জন্য একটু জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। নুন হলুদ যা যা দেওয়া হয় আর কি দিয়ে দিয়েছি, বাটাটাও দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে যেতে ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। তারপরে এই মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে ওতে একটু জল দিয়ে দিয়েছি মাছগুলো। ওটা হতে থাক, ঢাকনা দিয়ে দিয়েছি, মাছগুলোও আমার হয়ে গেছে। তো এই যে দই রুই কেমন হয়েছে বলবেন দেখে। তো আমার সব রান্না কমপ্লিট। এই যে দেখুন কি কি রান্না হয়েছে, সবই যে কমপ্লিট, সব একদম রেডি করে রেখেছি। চাটনিটা আগের দিন করা ছিল। তো এই যে ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। ঠিক বেলাও হয়ে গেছে। রান্না করতে করতে আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে স্নান টান সেরে এসে ওকে খেতে দিয়েছি। ও খাওয়া শুরু করছে। চলুন আমরাও তাহলে খেতে বসি, রেডি হই। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে। আর সবশেষে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর আপনারা আমাদের পাশে থাকুন। আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।